মোহতারাম হাজরিন, রসুলের জন্মের সময় কত বরকত, কত ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন। রসুলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে মহিলারা গিয়ে দরখাস্ত করতেছে, আপনি তো আমাদের সমাজ নেতা, আপনার ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করছে। আব্দুল্লাহর বিবি আমেনা খুশবু ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে, সে তো বিধবা, একটু তাকে বুঝিয়ে বলুন সে যেন খুশবু ব্যবহার না করে। রসুলের দাদা আব্দুল মুত্তালিব ডাক দিল মা আমিনাকে, ও আমিনা, আমার পুত্র বধূরে, তোমার স্বামী তো দুনিয়া থেকে চলে গেছে, লোকেরা বিচার দিচ্ছে তুমি নাকি মেশকো আম্বর ব্যবহার করতেছো, সুগ্রাণ ব্যবহার করতেছো, এর কারণ কি? অথচ তোমার স্বামী দুনিয়াতে নাই। তোমার তো কথা ছিল তুমি নরমাল পরিবেশে থাকবা, ইদ্যত পালন করবা, কিন্তু এত চাকচিক্য চমকদার মেশকো কেন ব্যবহার করতেছ? মা আমিনা ডাক দিয়ে বলে, ওগো শ্বশুর আব্বা, আল্লাহর শপথ করে বলি, দুনিয়ার কোনো মেশকো আমি ব্যবহার করি না, তোর ব্যবহার করি না। আমার এই সন্তান আমার গর্ভে যেদিন থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ গর্ভে আসলো, আমার গাম থেকে, আমার শরীর থেকে, আমার দেহ থেকে এমন সুঘ্রাণ বার হয় যেটা জান্নাতের মেশকো আম্বরের মতো। চিল্লে বলেন সুবহানাল্লাহ। ও শ্বশুর আব্বা, শুধু তাই না, আমি যেদিক দিয়ে যাই কাটাতে পাড়া দিলে কাটা মোম হয়ে যায়, পাথরে পাড়া দিলে পাথর নরম হয়ে যায়। ওই গাছে সেজদা করে, ওই পাথরে মাথা নতম করে আমাকে সালাম জানায়, ওই মা হাওয়া আমাকে সালাম জানায়, বিবি আসিয়া আমাকে সালাম জানায়, বিবি হাজেরা আমাকে সালাম জানায়, বিবি মরিয়ম আমাকে সালাম জানায়। যেই দিন থেকে আমার গর্ভে এই সন্তান আসলো, আমি পানি আনার জন্য কূপে যাই, কূপে গিয়ে দেখি অন্য অন্য মহিলারা দাঁড়িয়ে আছে, পানি অনেক গভীরে, কিন্তু আমি না যখন পানি আনার জন্য যাই, দেখি পানি নিচ থেকে আমার জন্য উপরে এসে অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এমন একজন নবীর উম্মত হইলাম, যেই নবী দুনিয়াতে এসেছে মার কোনো কষ্ট হয় নাই, খতনাবিহীন অবস্থায় এসেছে। রসুলের চাচা আবু তালিব বলতেছে, নবী মুহাম্মদ, আজকে 40 বছর যাবত তুমি আমার কাছে থাকতেছ, তুমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তুমি দুনিয়ার মহামানব। ও চাচা, আপনি কেমনে জানলেন? আমি তোমাকে শিশু থেকে বড় করতেছি, এই শিশু থেকে বড় করার সময় আমি অনেক অলৌকিক ঘটনা দেখেছি, কিছু আমি স্বচক্ষে দেখেছি, কিছু তোমার মা আমিনার কান থেকে আমি শুনেছি, তোমার মা আমিনার কান থেকে আমি শুনেছি। তুমি যখন প্রবিষ্টে এসেছ, তোমার মার একটু কষ্ট হয় না, খতনাকিত অবস্থায় এসেছ। ও নবী মুহাম্মদ, ও দয়াল নবী, যখন তুমি দুনিয়াতে আসলা, অন্য অন্য শিশু বাচ্চারা রক্ত নিয়ে আসে, পয় পরিষ্কার করতে হয়, তুমি কেমন জানি নূর নিয়ে এসেছ, তোমার শরীর থেকে শুধু মেশকো ঘ্রাণ বের হয়। সঙ্গে সঙ্গে তুমি দুনিয়ার জমিনে এসে তোমার রবকে সেজদা করেছ, আর হঠাৎ করে দেখি কেমন জানি একটা নূর আসমান থেকে পড়তেছে, কে যেন আওয়াজ দেয়, ও আসমানের ফেরেশতা, এই ছোট্ট শিশু নাবালেগ মাত্র ভূমিষ্ঠ হলো, জন্ম হলো, তার ভিতরে এই পৃথিবীর জমিনে যত নবী কেরাম এসেছে, সমস্ত নবীর গুণ তার ভিতরে প্রবেশ করাইয়া দাও। শুধু তাই না, এই পৃথিবীর জমিনে যত রাসূল এসেছে, সকল রাসূলের গুণ দিয়ে দাও। এই পৃথিবীতে যত ফেরেশতা আছে, হাইওয়ানাত আছে, মাখলুকাত আছে, সব মাখলুকাতের ভালো ভালো গুণ এই শিশু বাচ্চাকে দিয়ে এই পুরা পৃথিবীতে সর্বোত্তম মানুষ বানাইয়া দাও। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, রসুলের শান, রসুলের ইজ্জত, রসুলের আজমত, আমরা রসুলকে ইজ্জত দিতে জানি না, রসুলকে মুহাব্বত করতে আমরা জানি না। রসুলকে আল্লাহ তাআলা উত্তম বানিয়েছেন, এই পৃথিবীর কুল কায়নাতের সবচাইতে উত্তম। রসুলের আম্মা মা আমিনা বলতেছে,
আমি বহু ঘরে গিয়েছি, কিন্তু এই সুন্দর সুশ্রী নূরের এই শিশুর মতো আর কোনোদিন দেখি নাই। রসুলের দুধ মা বিবি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলে, ও মহিলা, ও নবীর আম্মা, আপনি কেমনে দেখবেন আমাদের বংশ, আমরা গরু গরু মানুষকে লালন করি, দুধ খাওয়াই, আমরা গরু গরু মানুষকে প্রত্যেকের মক্কার প্রতিটা ঘরে ঘরে আমরা যাই, হাজারো হাজার শিশু কোলে নিয়েছি, দেখেছি, কিন্তু সাক্ষী দিচ্ছি এই নাবালেগ ছোট্ট শিশু মুহাম্মাদের মতো আর সুন্দর দেখি নাই। রসুলের মিলাদ কি শুনবেন, রসুলের জন্ম বৃত্তান্ত কি শুনবেন? রসুলের দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছে, এই তুমি তো অল্প কয়েকজন বাচ্চা দেখেছো, শিশু দেখেছো, আমি তো মক্কার মুতাওয়াল্লি, আমি তো মক্কার সরদার। মুতাওয়াল্লি থাকাকালীন দূর দূরান্ত থেকে মানুষ আমার থেকে জার ফুক নিতে আসছে, মানুষ আমার থেকে পানি পড়া নিতে আসে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে। আমি হাজারো হাজার শিশু দেখেছি, আমি শত শত শিশু দেখেছি, কিন্তু এই নবী মুহাম্মাদের মতো এই ছোট্ট শিশু, এত সুন্দর সুশ্রী শিশু আমার জীবনে আর দেখি নাই। হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বলছে, এ আব্দুল মুত্তালিব, আপনি কোথায় থেকে দেখবেন? এই পৃথিবীর যত নবী এসেছে সব আমার হাত দিয়ে এসেছে, আমি তাদের কাছে ওহী নিয়ে গেছেছি। আমি আদম আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি, আমি ইব্রাহিমকে নমরুদের আগুনে দেখেছি, আমি নূহ আলাইহিস সালামকে সেই কিস্তির ভিতরে দেখেছি, আমি ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার অবস্থায় দেখেছি, আমি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সঙ্গে কথা বলতে দেখেছি। এই পৃথিবীর সব কিছু দেখা শেষ, কিন্তু নবী মুহাম্মাদের মতো আমি একটা ফিজ শিশু দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলো, জিবরাইল, তুমি কেমনে দেখবা, তুমি কেমনে দেখবা, তুমি কেমনে দেখবা আমি মুহাম্মাদের মতো আর দ্বিতীয় ফিজ তৈরি করি নাই। সুবহানাল্লাহ। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, कैसे के मानंद नहीं मैं आशिक लैला, मैं आशिक मौला हूँ मगर आशिक निराला, ये जुमला ये जहाज से तजल्ली से उजाला, जुमला ये जहाज से तजल्ली से उजाला। এই পৃথিবীর বুকে পয়গম্বরের বিবি মা আয়েশা বলতেছে, এই পৃথিবীর মুখে সবচাইতে সুন্দর করে বানিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালামকে দেখে ওই জুলেখা হাতে ফলের পরিবর্তে হাত কেটে ফেলেছে। খোদার কসম, আমার নবী যে নূর ছিল তার চেহারায়, যে আখলাক ছিল তার ভিতরে, মা আয়েশা বলে, আমার নবীকে যদি ওই মিশরের জুলেখা দেখতো, সে তার ফলের বিরুদ্ধে হাতের বিপক্ষে সে তার কলিজা কলবে কেটে ফেলতো, সে তাও টের পেত না। আমার রসুলের সিরাত, রসুল রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন আর রসুল হলেন রাহমাতাল লিল আলামিন। আমাদের জন্য রহমত, আমাদের জন্য রহমত। একদিন হযরত মোহাম্মদ, জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল, আমরা দেখবেন যে হাতের ভিতরে ছোট ছোট বাচ্চারা সিমের দানা নিয়ে বলে, বলো তো দেখি জোর না বেজোর, বলি না, ছোট থেকে খেলছেন না? আবু জাহেল একদিন পাথর নিয়ে হায়াতুন নবী, জিন্দা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করতেছে। হে নবী মোহাম্মদ, বলো তো দেখি আমার হাতে কি, আমার হাতে কি? আল্লাহ রসুল বলতেছে, যদি আমি বলি তোমার হাতে কি, তাহলে তুমি কি মুসলমান হইবা? এটা পরে দেখা যাক, আগে বলো কি, তবে তোমাকে পুরস্কার করব। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, তোমার হাতে কি এটা আমাকে বলে দিতে হবে না, তোমার হাতে যে বস্তুটা আছে সেই বস্তুটাই সাক্ষী দিবে আমি কে। সঙ্গে সঙ্গে পাথর থেকে, আবু জাহেলের পাথর, হাতের মুঠের পাথর থেকে আওয়াজ আসছে, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার রসুল, আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। মোহতারাম হাজিরিন, আমরা নবীকে চিনলাম না, নবীর গুণ গান আমরা গাই না।
মোহতারাম হাজরিন, এই নবী, আমাদের নবী যে কষ্ট আমাদের জন্য করে গিয়েছেন, বিশ্বের ইতিহাসে এমন কোনো ইতিহাস নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন তিনি মক্কা থেকে কোনো আশ্রয় পাচ্ছিল না, আইয়ামে হুজুন যেই বৎসরটাকে বলা হয়, তিনার চাচা মারা গেলেন, তিনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, এবং তিনাকে শিয়াবে আবি তালিবে 3 বৎসর আবদ্ধ করে রেখেছেন। গাছের পাতা খেয়েছেন, পাতা খেয়ে পাতা ময়ল ত্যাগ করেছেন। আইয়ামে হুজুন এমন অবস্থায় রাসূল দ্বীনের দাওয়াতের জন্য তায়েফের ময়দানে গেলেন। আপনারা জানেন সেই করুণ ইতিহাস, পুরোটা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে। একটু রক্ত যদি জমিনে পড়তো, সেই জমিনে আর কোনোদিন আবাদ হইতো না। আল্লাহ রসুল রক্ত পড়তে দেন নাই, রক্ত মুবারক পড়তে দেন নাই। জিব্রাইল এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, ফেরেশতারা বসে আছে, আপনি শুধু একটু অনুমতি দিন, তায়েফকে পুরা উল্টে দিব, পাহাড়ের নিযুক্ত ফেরেশতা। আল্লাহ রসুল সেই অবস্থায় বলতেছে, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও জিব্রাইল, আমি তো এই পৃথিবীর জন্য ধ্বংস হয়ে আসি নাই, আমি রহমত হয়ে আসিছি। বলেন না সুবহানাল্লাহ। আর আমার আপনার কি অবস্থা? আমার ক্ষেতের লাইল একটু কাটছে, ফারিনা তার 14 গোষ্ঠী শেষ করে দিতে। কথা কন ঠিক কিনা? একটু তার লগে একটু 19 থেকে 20 হয়েছে, মনে মনে চিন্তা করি, দেখি সে কেমনে সামনের দিকে আউগা। সে যদি একটু টাকা পয়সা ভালো ইনকাম করে, আমরা তার আস্তিন ধরে জামা ধরে টানাটানি শুরু করি, তাড়াতাড়ি নিচের দিকে নামো, তুমি সামনে আগাইও না। কিন্তু আমাদের মহানবী দয়াল নবী এই পরিস্থিতিও মোকাবেলা করে দিয়ে গিয়েছেন। সেই জন্য আমাদের উচিত রসুলকে মোহাব্বত করা। বলেন, রসুলকে কি করা? মোহাব্বত করা। রসুলকে মোহাব্বত করার 1 নাম্বার তরিকা হলো, আমার দেহ থেকে একদম পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত আমাকে কার মতো সাজাইতে হবে? বলেন, কার মতো সাজাইতে হবে? নবীর তরিকার মতো আমাকে চলতে হবে, সাজাতে হবে। আমার রসুল দাড়ি রেখেছেন, আমাকে দাড়ি রাখতে হবে। দয়াল নবী কিভাবে খাবার খেয়েছেন, কিভাবে ইস্তিনজা করেছেন, কিভাবে বাজারে গিয়েছেন, কিভাবে ব্যবসা করেছেন। একটা শিশু যদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফলো করে, সে দুনিয়ার সে সৎ শিশু হয়ে যাবে। একজন যুবক যদি আইডল মানতে চায়, সালমান খান, শাহরুখ খানকে না, একজন যুবক আইডল মানবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মোহতারাম হাজরিন, কিন্তু আফসোসের বিষয়, আমি হাটহাজারী পড়াকালীন অবস্থায়, হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয় ভার্সিটিতে দেখতেছি যে একদল মানুষ মাথা নাড়া করে হুন্ডা দিয়ে শোডাউন দিচ্ছে। দেখতে চাকচিক্য সুন্দর, নাদুস নুদুস চেহারা। বুঝে উঠতে পারলাম না, সাথীকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এত সুন্দর চমৎকার বেশে এই ইয়ং বয়সের ছেলেরা কিসের স্লোগান দিচ্ছে? আমার ভাই বলল, আপনি কি জানেন না, অল্প কয়েকদিন পরেই বিশ্বকাপ খেলা, ওখানে একটা দল আছে যেটাকে বলে ব্রাজিল না কি জানি, নেইমার একজন প্লেয়ার আছে, ওই নেইমার খেলতে গেলে মাথাটা নাড়া করে খেলে, একটা ডিজাইন দিয়ে সে মাঠে নামে। তো এখানে তারা মিছিল দিয়ে এটা বুঝাইতেছে যে তারাও নেইমারকে মোহাব্বত করে, তারাও নেইমারকে ভালোবাসে। এই জন্য তার মতো চুলের কাটিং দিয়ে চট্টগ্রাম ভার্সিটিতে মহারা দিয়ে জানান দিচ্ছে, নেইমার তুমি একা খেলবা না, তোমাকে আমরাও মোহাব্বত করি, আমরাও তোমার পাশে আছি। এই জন্য তারা স্লোগান দিচ্ছে। মুসলমান আল্লাহর গোলাম এই পৃথিবীর ইহুদি নাসারাকে যদি মোহাব্বত করে তার মতো মাথা নাড়া করতে হয়, তাহলে আমরা আপনাদের কাছে প্রশ্ন, আমাদের কাছে প্রশ্ন, যে আমরা যদি দয়াল নবীকে ভালোবেসে মোহাব্বত করতে আমরা বলি, তো তার মতো সাজতে, তিনার মতো দাঁড়িয়ে রাখতে কেন আমাদের ইতস্তবোধ হয়, কেন আমাদের দিল সংকোচ হয়? এই জন্য একটা মুমিনের উচিত সর্ব অবস্থায় রসুলকে মোহাব্বত করা। রসুল শুধু মানুষের নবী না, এই পৃথিবী যা কিছু আছে সকল বিষয়ের আমার নবী রসুল। পাহাড়ের নবী ও রসুল। ওই হাদিসে এসেছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হয়েছেন, যুদ্ধের ময়দান থেকে আসার সময় আবার পাহাড়ের পাশ দিক দিয়ে ঢুকতেছেন।
এমন সময় জিব্রাইল আমিন এসে বলতেছে, ও আল্লাহর রাসূল, আপনি রাস্তা পরিবর্তন করেন, রাস্তা পরিবর্তন করেন, এই রাস্তা দিয়ে যায়েন না, ওই উহুদের পাশে দিয়ে যেই রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে আপনি যান। ও দয়াল নবী, উহুদ আপনাকে ভালোবাসে, উহুদ পাহাড় আপনাকে মোহাব্বত করে। প্রতিদিন মদিনাতে আসার সময় উহুদ আপনাকে দেখে দেখে সালাম দেয়, কিন্তু আজকে আপনি উহুদের পাশ দিয়ে যাচ্ছেন না। উহুদ আল্লাহর কাছে কান্না করে আরজি করছে, ও আল্লাহ, তোমার হাবিবকে আমি দেখতে পাই না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে পাই না, একটু গিয়ে তাড়াতাড়ি বলা যেন রাস্তা পরিবর্তন করে মদিনার পাশে আমার রাস্তা দিয়ে যায়। জিবরাইল আমিন বলতেছে, আল্লাহর নবী, ও দয়াল নবী গো, এই রাস্তা পরিবর্তন করে উহুদের পাশ দিয়ে যান। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে রাস্তা পরিবর্তন করলেন, রাস্তার পাশ দিয়ে যাচ্ছে। উহুদের দিকে তাকাইয়া চোখের পানি জর্জর করে সারতেছে আর কাঁদতেছে। আমার নবী মানুষের নবী, জিনের নবী, আমার রাসূল হায়াতুন নবী, আমার নবী। ওই গাদাও আমার নবীকে ভালোবাসতো। রাসূলকে একটা গাদা এত মোহাব্বত করত, ওই গাদাকে বলতো, যা তুই আলীকে ডাক দিয়ে নিয়ে আয়, হযরত আবু বকরকে ডাক দিয়ে নিয়ে আয়, হযরত ওমরকে ডাক দিয়ে নিয়ে আয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে চলে যেত হযরত ওমরের ঘরে গিয়ে বলতেছে, গাদা ওমরকে এভাবে ধরতো, আস্তিন করে কামড় দিয়ে রাসূলের দরবারে নিয়ে আসতো। আবু বকর, হে যা আবু বকরকে নিয়ে আয়, কামড় দিয়ে আবু বকরের কাছে নিয়ে আসতো। কিন্তু দয়াল নবী যখন দুনিয়া থেকে চলে যায়, হাদিসের ভিতরে এসেছে ওই গাদটা লাফালাফি শুরু করে দিয়েছে। একবার মদিনার এক গলিতে আরেক গলিতে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে, আর মদিনার থেকে বের হয়ে যাচ্ছে আর বলতেছে, যে জমিনে আয়াতুন নবী আমার নবী আর থাকবে না, ওই জমিনে আমি গাদা বেঁচে থাকার কোনো আদেশ আসে না। এই কথা বলে গাদা দৌড় দিয়ে মরুভূমির মাটি গিয়ে কূপের ভিতরে পড়ে নিজের জানকে শেষ করে দেয়। महबूब खुदा शाफिए महशर है हमारा, फिरदौस जैसे कहते हैं वो घर है हमारा, मदफन में बिगी फैश नजर आपका जलवा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा। मेरे भाई दोस्तों बुजुर्गों, रसूलेर मोहब्बतेर आरेकटा नमूना हच्छे আমার রাসূলের ব্যক্তি অথবা ব্যক্তিত্বের উপর যখন কোনো আঘাত আসবে, তখন রাসূলের মোহাব্বতকারী দল সে তার জানের ভয় করবে না, সে তার মালের ভয় করবে না, সে তখন চিন্তা করবে যে আমার রাসূলের জন্য রাসূলের বিরুদ্ধে বলেছে, সে যেই হোক তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গেই মাঠে নেমে যাবে। এটাই হচ্ছে রাসূলের মোহাব্বতের দ্বিতীয় তরিকা। আপনারা জানেন বদরের যুদ্ধের ভিতরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সিদ্দিক আকবর কত বড় সাহাবী, কেমন সাহাবী একটু ছোট করে শুনেন। আল্লাহ রাসূল তার বিবি মা আয়েশাকে একদিন কোলের ভিতরে এভাবে রেখে আসমানের চাঁদ দেখতেছে, খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে আসমানের চাঁদ দেখতেছে, তারকা গণতেছে। আল্লাহ রাসূল বলে, ও বিবি, একটু তারকাগুলো গণ তো দেখি, আসমানের ভিতরে কতগুলা তারকা। বিবি উত্তর দিচ্ছে, আল্লাহ রাসূল, এই তারকা কি গণা সম্ভব? এটা কিভাবে গণব? এটা তো গণা কোনোভাবেই সম্ভব না। বলতেছে, আমার উম্মতের মাঝে এমন একজন লোক আছে যার আকাশ পরিমাণ তারকা পরিমাণ সওয়াব আছে, বলেন না সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে সে তো আর কেউ না, মনে 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 হয় যে সে আমার বাবা হযরত সিদ্দিক আকবর আবু বকরই হবে, তার থেকে এত পরিমাণ সওয়াব তো আর কেউ নাই। মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলে, মা আয়েশা বলে, ও আল্লাহ রাসূল, সে কে যার আকাশ পরিমাণ তারকা পরিমাণ আমুলনামা আছে?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হুয়া ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আয়েশা সে আর কেহ না, সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা আয়েশার মাথাটা একটু কেমন কেমন হয়ে গিয়েছে, মুখটা কালো করে ফেলেছে, যে আমার বাবার কথা হযরত আবু বকরের কথা বলেন নাই, ওমরের কথা বলেছে, আমার বাবার সওয়াব জানি কি পরিমাণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতেছে, আল্লাহ রসুল তাহলে আমার বাবা আবু বকরের নেক আমলের কি অবস্থা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও আয়েশা তুমি এই জন্যই কি পেরেশান? আরে আবু বকর হিজরতের রাত্রে যেই পরিমাণ মেহনত করেছে, কষ্ট করেছে, তার এই এক রাত্রে সওয়াব যদি তামাম উম্মতের মাঝে বন্টন করে দেওয়া হয়, তার থেকেও বেশি হবে আবু বকরের নেক আমল। বলেন না সুবহানাল্লাহ। मालो दौलत सब लेके आया मोहम्मद तेरे लिए। আবু বকর আর ওমরের ভিতরে যুদ্ধ চলতো, নেক আমলের যুদ্ধ। এক যুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধ, আল্লাহ রাসূল বলেছেন যার যা কিছু আছে নিয়ে আসো, সহযোগিতা করো। হযরত আবু বকর ঘরে গেলেন, হযরত ওমরও ঘরে গেলেন। আবু বকর ঘরে গিয়ে বলতেছে, আমার যা আছে সব কিছু আমি নবীজির জন্য দিয়ে আসব। হযরত ওমর বলতেছে, হ্যাঁ আজকে আবু বকর আমার সাথে ফেল হয়ে যাবে, কারণ আবু বকর তো গরিব, আমার তো অনেক সম্পদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদগুলোকে একত্র করলেন, দুই ভাগ করলেন, অর্ধেক ঘরের জন্য রেখে দিলেন, আর অর্ধেক আল্লাহ রসুলের জন্য নিয়ে গেলেন। আল্লাহ রসুল হায়াতুন নবী, জিন্দা নবী হযরত ওমরকে বলতেছে, ও ওমর তুমি আমার জন্য কি নিয়ে এসেছ? ওমর বলে, আল্লাহ রসুল নিসপুহা, আমি আমার সম্পত্তির অর্ধেক নিয়ে এসেছি। হযরত ওমর মনে মনে বলতেছে, আজকে তো আমি আবু বকর থেকে বিজয় হয়ে যাব। আল্লাহ রসুল আমি আমার সম্পত্তি সব কিছু নিয়ে অর্ধেক নিয়ে এসেছি। এমন সময় দেখতেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তা গায়ে দিয়ে আসতেছে একটা ঝুড়ি নিয়ে। হযরত আবু বকরকে বলতেছে, এ সিদ্দিক আকবর কি নিয়ে এসেছ? সিদ্দিক আকবর বলে, মাল দৌলত সব লেকে আয়া মুহাম্মদ তেরে লিয়ে, খুদা और मुस्तफा को रह दिया मेरे लिए। ও আল্লাহর নবী, আমার ঘরের ভিতরে যত সম্পত্তি ছিল, একটা সুই ছিল, টাকা ছিল, দিরহাম ছিল, সবগুলোকে দয়াল নবী তোমার কদমে ফেলেছি। আমার ঘরে শুধু আল্লাহ আর তার নবীকে রেখে আসিছি। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, আজকেও ধরা ওমরের মাল বেশি কিন্তু অর্ধেক এনেছে, এটা বিষয় না। হযরত আবু বকরের ঘরে যা ছিল সব কিছু নিয়ে এসেছে। মোহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, দাওয়াত মানুষদেরকে দিচ্ছেন, মাত্র দুই একজন রাসূলের বিবি খাদিজা আর হযরত আলী মুসলমান হয়েছেন, তাও প্রকাশ পায় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তখন মানুষেরা হযরত আবু বকরকে গিয়ে বলতেছে, ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে নবী দাবি করতেছে, নিজেকে নবী দাবি করতেছে, ব্যাপার কি? আমি যদি কোনো অন্যায় করি, যদি আমার বয়ান উল্টা পাল্টা হয়, পরের দিন আমার ভাইকে, যে ভাই আমাকে দাওয়াত করেছিল শহীদুল ভাই, ওনাকে বলবেন যে কি বয়ান করেছে, কারণ তার সাথে আমার মোহাব্বত বেশি। ঠিক রসুল দ্বীনের দাওয়াত দিচ্ছে, গিয়ে জিজ্ঞেস করতেছে হযরত আবু বকরকে যে কি ব্যাপার, কি আলোচনা করতেছে। দ্বীনের দাওয়াত দিচ্ছে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে জিজ্ঞেস করতেছে হযরত আবু বকর যে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি নাকি নিজেকে নবুয়তি দাবি করো, এটার দলিল দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আবু বকর তোমার মতো লোক আমার কাছে দলিল দাও, আজকে এত বছর ধরে আমার সঙ্গে চলাফেরা করেছো, আমাকে কি তুমি চিনতে পারো নাই? হযরত আবু বকর বলে, আল্লাহ রসুল আপনাকে চিনি, তবে একটা দলিল তো দেওয়া লাগে। আল্লাহ রসুল বলে, আমি নবী হওয়ার প্রমাণ আর রুইয়া রাআইতাহা কাশাম, তুমি সিরিয়াতে যে স্বপ্ন দেখেছ, ওই স্বপ্নই আমি নবী হওয়ার প্রমাণ। সুবহানাল্লাহ। নারে তাকবীর। কি স্বপ্ন ছিল? নারে রিসালাত।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কি স্বপ্ন ছিল সিরিয়াতে, কি স্বপ্ন ছিল সিরিয়াতে। সিদ্দিক একবার ব্যবসার জন্য সিরিয়াতে গিয়েছেন। হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখে আসমানের চন্দ্রটা একটা সুন্দর একটা 14 তারিখের মতো চন্দ্র, খুব আলো দিচ্ছে। মক্কায় প্রত্যেকটা ঘরে ঘরে সেই আলোর নূর পড়তেছে। হঠাৎ করে চন্দ্রটা ফেটে গেল, টুকরো টুকরো হয়ে গেল। মক্কার প্রতিটা ঘরে সেই চন্দ্রের টুকরাটা পড়ে গেল। আবার দেখতেছে সেই টুকরাগুলি একত্রিত হয়ে আবার সুন্দর একটা চন্দ্র হইল। সেই চন্দ্রটা সিদ্দিক আকবর হযরত আবু বকরের ঘরে পুরাটা চাঁদ পড়ে গেল। সুবহানাল্লাহ। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। লোকদেরকে জিজ্ঞেস করতেছে, তোমাদের দেশে কোন স্বপ্নের ব্যাখ্যাকারী কোন লোক আছে কি? স্বপ্নের ব্যাখ্যা করে, স্বপ্নের তাবির করতেছে। লোকেরা বলল, হ্যাঁ, অমুক জায়গায় একজন আলেম দ্বীন, সে স্বপ্নের ব্যাখ্যা করে। হযরত আবু বকর হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হাঁটি হাঁটি পা পা করে ওই আলেম দ্বীনের কাছে, ভাই আমি দূর থেকে এসেছি, আমি এই এই স্বপ্ন দেখেছি। চন্দ্রটা ফেটে ফেটে টুকরা টুকরা হয়ে পড়ে গিয়েছে। মদিনার সকল ঘরে আবার একত্রিত হয়ে পুরোটা চাঁদ আমার ঘরে ঢুকলো। সেই মুআব্বাদ দাঁড়িয়ে গেল, সেই আলিম দ্বীন দাঁড়িয়ে গেল। ও ভাই, কি তোমার নাম? আনা আবু বকর, আমার নাম আবু বকর। তোমার বাবার নাম কি? ইবনে কুহাফা। তোমার বংশ কি? আমার বংশ কুরাইশ বংশ। তোমার বাসা কোথায়? মক্কাতুল মুকাররমা। আলেম দ্বীন এই কথা শুনে আবু বকরকে চুম্মু খাওয়া শুরু করলো। দাঁড়ায়া সুম্মা আনাকা সুম্মা কাব্বালা। হাদিসের আবারত আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে পাওয়া যায়। দাঁড়াইয়া চুমু খাইলো, মুআনাকা করলো, আর বলতেছে, ও আবু বকর ইবনে কুহাফা, কুরাইশ বংশের মক্কা মুকাররমাতুল বাড়ি যার বাড়ি, তোমার মতো আবু বকর ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। শুনবানি সেই স্বপ্নের কি ব্যাখ্যা? ও আবু বকর, শুনবানি সেই স্বপ্নের কি ব্যাখ্যা? এই যে দেখেছো একটা সুন্দর চাঁদ 14 তারিখের মতো নূর চমকাইতেছে, সে আর কেহ না, আখিরি জামানার নবী, দয়াল নবী, নূর নবী হযরত মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প কয়েকদিনের ভিতরে ওই চাঁদটা টুকরা টুকরা হয়ে তুমি দেখেছো মক্কার আনাচে কোনাচে পড়ে গেছে। অল্প কয়েকদিনের ভিতরে তার দাওয়াত মক্কার সকল স্তরে পৌঁছে যাবে। এখন মক্কাতে কিন্তু হিন্দু নাই, খ্রিস্টান নাই। সুবহানা বলবেন না? সুবহানা বলবেন না? सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, दुनिया ये अजब चीज कभी सुबह कभी शाम, तकबीर में कलिमा में नमाजू में अदा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद, फरमाते हैं आदम के तुझे खुल्द तरीने, लकहा हुआ तू बाब मिला नाम मुहम्मद, लकहा हुआ तू बाब मिला नाम मुहम्मद। ওই আলিম দ্বীন বলতেছে, ও আবু বকর ইবনে কুহাফা, তোমার মতো যুবক সেই স্বপ্ন দেখবে, তোমার মতো যুবক ছাড়া সেই স্বপ্ন আর কেউ দেখতে পারে না। এই যে দেখেছো চাঁদটা টুকরো টুকরো হয়ে গিয়েছে, অল্প কয়েকদিনের পর আখির নবীর আগমন ঘটবে, দিনের দাওয়াত সকলের কাছে যাবে। আবার যে দেখেছো এই চাঁদটা একত্রিত হয়ে পুরোটা তোমার ঘরে পড়লো, এর অর্থই হচ্ছে আনতাকুনা উজিরাল্লাহু, আনতাকুনা উজিরাল্লাহু, সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হায়াতুন নবী, নূর নবী, দয়াল নবীর একমাত্র প্রধান সহচর, প্রধান উপদেষ্টা তুমি সিদ্দিক আকবর হইবা। সুবহানাল্লাহ। না গুফতা না দারদ কাছে বাতু কর, ওয়ালেকিন চুগুফতি দলিল আসবায়ার। আল্লাহ রাসূল বলে, আবু বকর, তুমি আমার থেকে দলিল চাও আমি নবী, নবী হওয়ার প্রমাণ কি? আল্লাহ তাআলা শামে
তোমাকে যে স্বপ্ন দেখাইছে এই স্বপ্নই আমি নবী নবুয়তির প্রমাণ, বলেন না নারে তাকবীর।